দ্রোণাচার্যের গুরুদক্ষিণার সময় এলো। দ্রোণাচার্য তখনও পাঞ্চালরাজ দ্রুপদের কথা ভোলেননি। সেই অপমান কি কেউ সহজে ভুলতে পারে? আচার্য তার একটি কাজ করে দেওয়ার কথা আগেই কুমারগণকে বলে রেখেছিলেন। এইবার সেই কাজ করবার সময় উপস্থিত। দ্রোণাচার্য বললেন, বৎসগণ, তোমরা পাঞ্চালরাজ দ্রুপদকে ধরে দাও, এটাই আমি গুরুদক্ষিণা বলে মনে করব। রাজপুত্ররা তো এটাই চান। বিশেষত বাহাদুরি দেখাবার ইচ্ছা কৌরবদের মনে খুবই প্রবল। আচার্যকে সন্তুষ্ট করবার জন্য তারা আগে গিয়ে দ্রুপদকে আক্রমণ করলো বটে, কিন্তু শিক্ষিত পাঞ্চাল সৈন্যর হাতে তাদের দুর্দশা শেষ রইল না। পালিয়ে না এলে সে যাত্রায় দুর্যোধনের দল রক্ষা পেত না। এরপর যখন পঞ্চপাণ্ডব আর দ্রোণাচার্য সেখানে উপস্থিত হলেন, তখন ব্যাপার হলো ঠিক বিপরীত। ভীম অর্জুনের কি আশ্চর্য শক্তি! তারা এমন তেজের সাথে যুদ্ধ করতে লাগলেন যে কার সাধ্য সেখানে দাঁড়ায়। দেখতে দেখতে দ্রুপদের সমস্ত সৈন্য ছত্রভঙ্গ হয়ে পড়ল। দ্রুপদ প্রাণপণে যুদ্ধ করেও রক্ষা পেলেন না। অর্জুন তাকে বন্দি করে গুরুর হাতে অর্পণ করলেন। আচার্য কিন্তু দ্রুপদের প্রতি যথেষ্ট সদয় ব্যবহার করলেন। ইচ্ছা করলেই তিনি সমগ্র পাঞ্চাল রাজ্য অধিকার করতে পারতেন, কিন্তু তা না করে হাসতে হাসতে বললেন, দ্রুপদ, আমি তোমাকে ক্ষমা করলাম। অর্ধেক রাজ্য নিয়ে তুমি সুখে বাস করো, পাছে আবার আমাকে অবজ্ঞা করো, সেই জন্য বাকি অর্ধেক রাজ্য আমি রাখলাম। দ্রুপদের মুখে কোনো কথা নেই। দ্রোণাচার্য অনুগ্রহ করে যা দিলেন তাই যথেষ্ট। দ্রুপদ মুখে প্রফুল্ল ভাব দেখিয়ে গৃহে ফিরে গেলেন, কিন্তু মনে মনে ভাবলেন, যে প্রকারেই হোক এ অপমানের প্রতিশোধ না নিয়ে ছাড়ব না।